হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। উজ্জ্বল ব্লগ এন্ড টেকে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ফ্রেন্ডস, আমি আপনাদেরকে আজকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের যে DRX টোকেনটা আছে সেটা Gate.io তে আপনারা ডিপোজিট করে নিবেন। সো ফ্রেন্ডস, দেখেন আপনারা কিভাবে ডিপোজিট করবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে একেবারে সঠিক নিয়মে দেখাচ্ছি। সো আমি যেভাবে দেখাচ্ছি এভাবে যদি আপনারা করেন তাহলে আপনারা কেউই আপনাদের টোকেন গুলা হারাবেন না, লস করবেন না। ঠিক আছে? সো এর আগে আমি আমার প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা ডক্টর এক্স এ আপনার মাল্টিভার্স এক্স যেই অ্যাড্রেসটা সেটা এড করবেন। সো যারা আমার ভিডিও দেখে এড করেছিলেন তারা অবশ্যই টোকেন পেয়ে গেছেন এবং যারা আপনার অন্যান্য ওয়ালেটে আপনারা এড করেছিলেন এবং আপনারা যারা আপনার টোকেনটা দেখতে পান নাই, ডিআরএক্স টা দেখতে পান নাই। তো তাদের জন্য আমি একটা ভিডিও ক্রিয়েট করে দিয়েছিলাম। তো সেখানে আমি দেখাইছি যে কিভাবে আপনারা আপনাদের যেই ডিআরএক্স টা এড করবেন, টোকেনটা এড করবেন সেটা আমি দেখিয়েছিলাম। সো যারা ভিডিও দেখছেন তারা এড করে ফেলেছেন এবং তাদের টোকেনটা শো হয়ে গেছে। সো ফ্রেন্ড, এখন দেখেন আপনাদের দেখাবো আপনারা কিভাবে ডিপোজিট করবেন। সো সবাই Gate.io অবশ্যই যে এক্সচেঞ্জারটা আছে সেটা ভেরিফাই করে নিবেন। সো ভেরিফাই ছাড়া কিন্তু কিছুই হবে না। সো আগে ভেরিফাই করে নিবেন। তো ফ্রেন্ডস, দেখেন আমি আমার যেই এক্স পোর্টাল ওয়ালেট আছে সেখানে আছি। তো আমি এখন চলে যাবো আমার যেই Gate.io এক্সচেঞ্জারটা আছে সেখানে চলে যাবো। আমি এটাকে মিনিমাইজ করলাম। সো মিনিমাইজ করে আমার যে Gate.io এক্সচেঞ্জারটা আছে সেখানে চলে আসছি। তো ফ্রেন্ডস, আমার যে Gate.io এক্সচেঞ্জার আছে সেখানে আসলাম। তো ফ্রেন্ডস, এটা ওপেন হোক। তো ওপেন হওয়ার আগে বলে দিচ্ছি যে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিবেন। যাতে করে ক্রিপ্টো জগতের সকল আপডেট সবার আগে পেয়ে যান। এবং ফ্রেন্ডস, আমার যে ভিডিও ডেসক্রিপশন বক্স আছে সেখানে আমি আমার টেলিগ্রাম চ্যানেল লিংকটা দিয়ে দেব। অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটা ফলো করবেন। কেননা ছোট যত আপডেট আছে সব আপডেট আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আগে দিয়ে থাকি। তো ফ্রেন্ডস, দেখেন আমার যে এখন জাস্ট Gate.io যেই এক্সচেঞ্জটা সেটা ওপেন হইছে। তো এখন আমি যেটা করব সেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিপোজিট অপশন দেওয়া আছে। এই যে এখানে জাস্ট এই যে ডিপোজিট অপশন লেখা আছে দেখতে পাচ্ছেন আপনারা। সো এখানে ডিপোজিট অপশন লেখা আছে। জাস্ট আপনারা ডিপোজিট অপশনে ক্লিক করে দিবেন। তো আমি ডিপোজিট অপশনে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন যে অন চেইন ডিপোজিট একটা অপশন চলে আসছে। এখানে অন চেইন ডিপোজিট, এই যে দেখেন অন চেইন ডিপোজিট। সো আপনারা অন চেইন ডিপোজিটে ক্লিক করে দিবেন। তো আমি অন চেইন ডিপোজিটে ক্লিক করে দিলাম। তো ফ্রেন্ডস, অনলাইন ডিপোজিটে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে সার্চ বক্স দেখতে পাবেন। এখানে একটা সার্চ বক্স দেখতে পাবেন। এই যে এখানে সার্চ বক্স দেখতে পাচ্ছেন আপনারা। জাস্ট আপনারা সার্চ বক্সে ক্লিক করে দিবেন। তো আমি সার্চ বক্সে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর ফ্রেন্ডস আপনারা এখানে লিখবেন DRX। সো আপনারা DRX লিখবেন। তো DRX লেখার সাথে আপনারা দেখবেন যে আপনাদের সামনে যে DRX টোকেনের যেই আপনার লোগোটা আছে সেটা শো করবে। দেখেন আপনারা এখানে লোগোটা শো করতেছে। সো আপনারা জাস্ট DRX ডক্টর এক্স এর উপর ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো ফ্রেন্ডস, এখানে ক্লিক করে দেওয়ার সাথে আপনাদের এইখানে জাস্ট একটা রিমেইনিং টাইম দেখাবে। দেখেন যদি আপনারা আগে এটাকে সার্চ করে না থাকেন তাহলে এখানে একটা রিমেইনিং টাইম দেখাবে। টাইমটা কমপ্লিট হলে আপনাদের অ্যাড্রেসে শো করবে। আমার অলরেডি রিমেইনিং টাইমটা চলে গেছে। ঠিক আছে? আমি এর আগে একবার ট্রাই করছিলাম। সো এইজন্য রিমেইনিং টাইমটা আসে নাই। সো জাস্ট এখানে অ্যাড্রেসে শো হয়েছে। জাস্ট রিমেইনিং টাইম আসুক অথবা না আসুক। সো জাস্ট আপনারা এখানে যে অ্যাড্রেসটা দেখতে পাবেন। তো ফ্রেন্ডস, দেখেন এখানে এখানে আপনারা অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন যে ELGD যে অ্যাড্রেসটা আছে। তো অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন আপনারা। এখানে কপি অপশন দেখতে পাচ্ছেন। দেখেন এখানে কপি অপশন। তো আপনারা জাস্ট কপি অপশনে ক্লিক করে দিবেন। তো আমি ফ্রেন্ডস কপি অপশনে ক্লিক করে দিলাম। তো কপি অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে জাস্ট একটু নিচে যদি আপনারা দেখেন স্ক্রল করে, দেখেন এখানে দেখা আছে মিনিমাম ডিপোজিট অ্যামাউন্ট আ আ জাস্ট কত ডিআরএক্স, তার মানে আপনারা জাস্ট চাইলে যার যত অ্যামাউন্ট আছে ৬০০০, ৫০০০, ১০০০ বা একটা হইলো আপনারা ডিপোজিট করতে পারবেন। এখানে দেখেন ডিপোজিট অ্যাপ্রুভাল দেওয়া আছে 6 কনফার্মেশন। যাই হোক, এখানে এগুলো দেখার দরকার নাই। সো আপনার নেটওয়ার্কটা একটু খেয়াল রাখবেন। নেটওয়ার্কটা যেন উল্টাপাল্টা না হয় এখানে। নেটওয়ার্কটা যেন ইজিএলডি হয়। ঠিক আছে? এই বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। যেন আপনার নেটওয়ার্কটা ইজিএলডি হয়। যদি ইজিএলডি না হয়, উল্টাপাল্টা হয়ে যায় তাহলে কিন্তু আপনার টোকেন লস করবেন। ঠিক আছে? তো আমি জাস্ট আমার যেই অ্যাড্রেস সেটা কপি করে নিলাম। কপি করার পরে এটা মিনিমাইজ করব। মিনিমাইজ করার পর আমি আমার যেই আ ডি আ যে এক্সপোর্টাল ওয়ালেট আছে সেখানে চলে যাব। তো ফ্রেন্ডস, আমি আমার যেই এক্সপোর্টাল ওয়ালেট আছে সেখানে চলে আসলাম। তো আসার পর জাস্ট আমি যেটা করব সেটা আপনারা এখানে ডিআরএক্স যেই টোকেন গুলো দেখতে পাচ্ছেন। এই যে এখানে ডিআরএক্স টোকেন গুলো দেখতে পাচ্ছেন। এই যে এখানে জাস্ট আমি ডিআরএক্স এর উপর ক্লিক করে দিব। এখানে আপনার ডিআরএক্স টোকেন গুলো দেখতে পাচ্ছেন। সো ডিআরএক্স এর উপর ক্লিক করে দিলাম। তো ডিআরএক্স এর উপর ক্লিক করে দেওয়ার পর ফ্রেন্ডস, জাস্ট এখানে আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন। সো এরকম ইন্টারফেস চলে আসবে। তো এরকম ইন্টারফেস আসার পর আপনারা এখানে সেন্ড অপশন দেখতে পাচ্ছেন। এই যে এখানে সেন্ড অপশন দেখতে পাচ্ছেন। সো আপনারা জাস্ট সেন্ড এর উপর ক্লিক করে দিবেন। তো আমি সেন্ড এর উপর ক্লিক করে দিলাম।
তো ফ্রেন্ডস সেন্ড এ ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এইখানে জাস্ট দেখেন ২ টা অপশন আছে। এখানে হচ্ছে জাস্ট এখানে ম্যাক্স লেখা আছে। আর এখানে হচ্ছে জাস্ট এটাকে হচ্ছে আ আ সোয়াপ করার বিষয়টা আছে এইখানে। যে আপনার এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে ইজিলি চলে আসবে। তারপরে জাস্ট এখানে ক্লিক করার দরকার নাই। যাই হোক বাদ দেন। এখানে ম্যাক্স লেখা আছে। তো ম্যাক্স যদি আপনি ক্লিক করে দেন তাহলে আপনার যতগুলো টোকেন আছে সবগুলা টোকেন হচ্ছে আপনি উইথড্র করে ফেলবেন। সো আপনার সবগুলো টোকেন হচ্ছে গেট রাইটে চলে যাবে। অথবা আপনি যদি চান যে আপনি হচ্ছে ৩০,০০০ করবেন, ৫০,০০০ করবেন, যাই করবেন এখানে লিখে দিতে পারেন। তো আমি এখানে জাস্ট আমি লিখে দিলাম। আমি সবগুলা হচ্ছে জাস্ট আ ইয়ে করব না, আ উইথড্র করব না। তো জাস্ট আমি আপনাদেরকে দেখাই যে আমি যদি ম্যাক্স এ ক্লিক করে দেই। সো আমি ম্যাক্স এ ক্লিক করে দিয়েছি। দেখেন ম্যাক্স এ ক্লিক করে দিলাম। তো ম্যাক্স এ ক্লিক করে দেওয়ার সাথে দেখেন আমার যে টোকেন গুলো আসলে সবগুলো টোকেন হচ্ছে এখানে শো করতেছে। কিন্তু আমি সবগুলো টোকেন শো করব না। আমি জাস্ট কিছু রেখে দেব এখানে। তো আমি জাস্ট এখানে জাস্ট ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দিয়ে হচ্ছে তো ক্লিক করে দেওয়া হচ্ছে আমি জাস্ট ৬০,০০০ করে দিচ্ছি দেখেন। তো আমি ৬০,০০০ করে দিলাম। তো ৬০,০০০ করে দিলাম। আমি সবগুলো হচ্ছে জাস্ট উইথড্র দিচ্ছি না। এখানে ৬০,০০০ হচ্ছে করে দিলাম। করে দেওয়ার পর হচ্ছে এখন আমি যেটা করব সেটা হচ্ছে জাস্ট আমি কনফার্ম এ ক্লিক করে দিব। এখানে আপনার কন্টিনিউ দেখতে পাচ্ছেন। সো জাস্ট আমি কন্টিনিউ তে ক্লিক করে দিচ্ছি। সো ফ্রেন্ডস আমি কন্টিনিউ ক্লিক করে দিলাম। তো কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে জাস্ট ওরা এখানে যে বিষয়টা শো করতেছে এক্সপোর্টাল ওয়ালেটের এই বিষয়টা একটু আ ভিন্ন ধরনের। এখানে দেখেন আমি যে অ্যাড্রেসটা হচ্ছে কপি করছিলাম, যে অ্যাড্রেসটা হচ্ছে জাস্ট কপি করছিলাম। এখানে এই যে কপি অপশনটা দেখাচ্ছে, এই অ্যাড্রেসটা দেখাচ্ছে জাস্ট আমাকে এইখানে যেটা করতে হবে এখানে আমার ক্লিক করে দিতে হবে। এই যে এখানে ক্লিক করে দিতে হবে। সো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। সো আমি কপিতে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর ফ্রেন্ডস দেখেন এইখানে যে আমার যে অ্যাড্রেসটা আছে, রিসিভার অ্যাড্রেসটা আছে, এখানে যে রিসিভার অ্যাড্রেসটা আছে, এই রিসিভার অ্যাড্রেসটা কিন্তু শো করতেছে। তো এই বিষয়টাকে আমি কনফার্ম করার জন্য আবারও আমি এটাকে মিনিমাইজ করে আমার যে DRX ইয়েটা আছে, আ যে আমার যে DRX আ সরি আমার যে get.io এক্সচেঞ্জারটা আছে সেটাকে আমি একটু ফলো করতেছি। এখানে দেখেন আমার অ্যাড্রেস ঠিক আছে কিনা। 04RS, সো এখানেও 04RS চলে আছে। দেখেন এখানে 04RS আছে। আপনারা আরেকবার ট্রাই করে নিবেন। সো একটু যাচাই করে নেওয়া ভালো। তো জাস্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নেটওয়ার্ক ফি। সো জাস্ট আমার নেটওয়ার্ক ফির জন্য জাস্ট আম ৪ টা 055 ইজিএলডি কাটতেছে। সো টোটালি হচ্ছে আমার ২ সেন্টের মতো, ২ পয়সার মতো খরচ হচ্ছে। জাস্ট আমি এখন যেটা করব সেটা হচ্ছে এখন দেখতে পাচ্ছি সেন্ড লেখা আছে, সেন্ড এ ক্লিক করে দিব। তো এবার আমি সেন্ড এ ক্লিক করে দিলাম। তো সেন্ড এ ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমাকে এখানে পাসকোড দেখাচ্ছে যে আমাকে পাসকোডটা দিতে হবে। তো আমি আমার পাসকোডটা দিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস আপনারা দেখতেছেন যে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর হচ্ছে আমার যে ট্রান্সেকশনটা সেটা হচ্ছে সেন্ড হয়ে গেছে। তো এখানে জাস্ট আপনার ট্রান্সেকশনটা এভাবে হচ্ছে সেন্ড হয়ে যাবে। আপনি যদি পাসওয়ার্ড দেওয়ার সাথে, সাথে আপনার ট্রান্সেকশনটা হচ্ছে কনফার্ম হয়ে যাবে। তো আপনি এখানে জাস্ট যেটা করবেন সেটা হচ্ছে এখানে ডান ক্লিক করে দিবেন। তো এখানে ডানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে জাস্ট এখানে যেই ট্রান্সেকশনটা সেটা প্রসেসিং চলতেছে দেখতেছেন আপনারা। এখানে যে প্রসেসিং চলতেছে ট্রান্সেকশনটা। এই যে এখানে ট্রান্সেকশনটা প্রসেসিং চলতেছে। জাস্ট কি সামটাইম হচ্ছে প্রসেসিং নেওয়ার পর হচ্ছে এটা কনফার্ম হয়ে যাবে। তো চিন্তার কোনো কারণ নেই। এখানে দেখেন পেন্ডিং দেখাচ্ছে। তো জাস্ট আমি ওয়েট করলাম এতক্ষণ পর্যন্ত। জাস্ট ওয়েট করার পর দেখেন এখন আমার এটা হচ্ছে জাস্ট কনফার্ম হয়ে গেছে, সেন্ড হয়ে গেছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বিষয়টা সেন্ড হয়ে গেছে। এখানে দেখেন ২ টা ৩৯ মিনিট এখানে হচ্ছে আমার যেই ৬০,০০০ DRX ছিল সেটা সেন্ড হয়ে গেছে। সামান্য পরিমাণ হচ্ছে EGLD খরচ হয় সেটা জাস্ট আমি আপনাদেরকে যারা হচ্ছে এই রেজাল্টটা নিতে চান তারা হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। তো আমি আপনাদেরকে গ্যাস ফিটা হচ্ছে ফ্রিতে দেওয়ার চেষ্টা করব। আ সবাই অবশ্যই আমাকে কমেন্ট করবেন যাদের গ্যাস ফি প্রয়োজন এই জেলটির জন্য। সো ফ্রেন্ড সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কথা হবে অন্য একটা মাইনিং প্রজেক্ট নিয়ে। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।